মুহূর্তে আল্লাহ পাক রাতের আধারকে দূরে সরায়া সূর্য ওঠানোর ক্ষমতা আল্লাহর আছে তো? কোনো সন্দেহ আছে? তাহলে সমস্ত ক্ষমতা কার? আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। যাই হোক, বান্দা যখন বলবে তিনি ইচ্ছা করলে আমারে মাফ করার ক্ষমতা আছে ওনার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। এই ফেরেশতা, আর সামনে যাইস না, দাঁড়া। আমার বান্দা যে কথা বলছে রে, এখন যদি বান্দারে মাফ না করি আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকতো না। সুবহানাল্লাহ। দেখতো আবার আমার বান্দারে পুরা বডি চেক কর, দেখ করেছে পুরা বডি চেক করে দেখ কোথাও কোনো আমল আছে না নাই। ফেরেশতা দেখে কোনো আমলই নাই, আল্লাহ নাই তো কোনো আমল, শুধু গুনাহ আর গুনাহ। আবার চেক করো, দ্বিতীয়বার চেক করে দেখবে বান্দার জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। সুবহানাল্লাহ। আগে আসিল না, এখন কেমনে আইছে? এটা কার ইশারা? আল্লাহ পাকের ইশারা। আল্লাহ কোন বান্দারে জাহান্নামে দিলে আল্লাহ লাভ আসেনি? লাভ নাই। আল্লাহ আমি তো পাইছি, পাইছো? দূরবীন লাগাও, তথ্য লাগাও, অনুসন্ধান করো, দেখো আমলটা কোন জায়গার, কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন মহল্লার। দূরবীন লাগায় দেখো তো আমলটা কোন জায়গা। যুবক অনেকবার সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয়? প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল, কোন জায়গার। ওই যেন সিন্ধি জেলার গোরাশাল পলাশ বাগদি বাইতুন নূর জামে মসজিদের মাহফিলে বসছিল গো এই বসার আমল। কথা বুঝতে অসুবিধা হয়? শুনো, এই মাহফিলে বান্দা কেন বসা ছিল রে? আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত দেখছেনি? বলে না, জান্নাত দেখে নাই। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপর বসা ছিল। এর ফেরেশতারা এখন তোমরা বলো আমি আমার বান্দারে মাফ করতে পারি কিনা? এমনি ফেরেশতারা চিৎকার দিবে, প্রভু গো আর শরম দিও না, লজ্জা দিও না, তাড়াতাড়ি মাফ করে পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ ইচ্ছা করলে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান আল্লাহ পাক একজন সাধারণ আদনা জান্নাতীকে দিবেন, এবং ভিআইপি জান্নাতি যারা আছেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বল। যাই হোক, এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি জান্নাত দিবেন। আল্লাহ বলবেন ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানাই দিলাম। কিন্তু সুবহানাল্লাহ মাত্র 5-7 জন কইতেছে, বাকিরা কিন্তু কয় না। এর কারণটাকে আমি বুঝতে পারলাম না। সবাই কি মনে কষ্ট আছে? কোনো শীত বেশি লাগতেছে? ভাইয়ার আমার নিচে তো দিছে একটা মানে কার্পেট মাত্র, নিচ থেকে ঠান্ডা উঠতেছে, আপনার কষ্ট করে বসে রয়েছেন। ইনশাআল্লাহ এই বসাটা কষ্ট হইল, অবশ্যই একটা মজা কিন্তু আছে, আছে না নাই? সেই মজারা জান্নাতের মজা আমরা এখানে বসা, যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার? এর জন্য আসুন। তাহলে এই অবস্থা আল্লাহ বলবেন মাফ করে দিলাম, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে জায়গা, সোয়ালেম কদর জবাব। প্রশ্নটা হইল ফেরেশতারা যে বললো আল্লাহ শরম দিও না, এটা কেন বললো? এর কারণটা আছে না নাই? ওই যে আল্লাহ বলছিলেন ফেরেশতারা আমি আল্লাহ বনি আদম বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল আল্লাহ আপনি এমন জাতি বানাবেন যে জাতি দুনিয়া দাঙ্গা এমন রইবালা। কোরআন শুভ আছে না নেই? أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
আমজা ইস্তিফহাম উলামায়ে কেরাম যারা হেরা বুঝে আর যারা আরবি গ্রামার বুঝে ছাত্র হেরাও বুঝবো হামজা ইস্তিফহাম প্রশ্নবোধক আতাজালু ফিহা, আপনাকে এমন যা দুনিয়াতে পাঠাবেন যেই জাতি দুনিয়া দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করবো, লাভ নাই। আমরাই বালা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, প্রশংসা আমরা করব, তাসবিহ আমরা করব, পবিত্রতা ঘোষণা আমরা করব, জাতি বানায় লাভ নাই। এই কথাটা ফেরেশতারা কারে কয়? আল্লাহ কি কইছে কোরআন শরীফে আছে তো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরো জোরে কর, শুনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি রে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে দিয়া, ফেরেশতাদের কথা মহান আল্লাহ উড্ড করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন, মানুষ বানায়া ফেললেন। এখন যে মানুষে মারামারি করার কথা, কাটাকাটি করার কথা, রক্তপাত করার কথা, এই মানুষগুলো দেখা যায় আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, ঠান্ডা রজনীতে বসা আছে চাদর মুড়ি দিয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে বসা আছে জান্নাতের আশায়। আল্লাহ আমরা ভাবছিলাম কি আর হইতেছে কি, আল্লাহ শরম দিও না, তাড়াতাড়ি মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। এখন বুঝছেন নিকালের শরম দিও না কইছিল ফেরেশতারা, মনে মনে ভাবছিল আমরা খালি মারামারি করবো, আমরা বুঝি আল্লাহর বন্দি করতাম না। এখন আমরাই দেখা যায় সব সারিয়া দিয়ে বইছে আল্লাহ জান্নাতের আশা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? লাভ আসেনি? আরো আসতে কোন আসেনি? এখন যারা বাইরে ঘুরাইতেছে, শাস্তলের দোকানে বসা, টিভির সামনে বসা, অনর্থক মোমবাতি টানতেছে, কথা বলা আসে না নাই? এবং সুযোগ পাইল ডান দিক বাম দিক টাকা, সুযোগ পাইল দেখা যায় কেউ নাই, এমনি মোবাইলটা তুলিয়া কয় হ্যালো আই লাভ ইউ, আসে না নাই? এরা আফসোস করবো কিয়ামতের মাঠে। আফসোস করো করে কি বলবে? আল্লাহ কোরআনের আরেক আয়াত আলোচনা করুন, সুবহানাল্লাহ জোরে বল, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রভু এখন চৌকে দেখতেছি বাগদি কবরস্থানে কি যে আযাব আরম্ভ হয়ে গেছে। আল্লাহ এখন কান দিয়ে শুনতেছি গো কি যে ফিডার আওয়াজ আরম্ভ হয়ে গেছে। পারো যে না আমাকে আবার বাগদি কবরস্থান পাঠায়া দাও। হুজুর বাগদি যে কইছেন ডাইরেক্ট আয়াত আসেনি, ডাইরেক্ট আয়াত নাই, ইনডাইরেক্ট আছে। এখানে ওলামায়ে কেরাম বসা, ফারুজি'না রাজা ইয়ারজিউ বাবে জরবাইজরু থেকে আসছে, আল্লাহ আমার সেই জায়গা পাঠাও যেই জায়গা দাফন করছিল। কথা কোনা তার মানে ওই লোক যদি কাউকে চট্টগ্রাম দাফন করে বলবে প্রভু গো চট্টগ্রাম কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে ঢাকার আজিমপুর কবরস্থান দাফন করে আল্লাহ ঢাকার আজিমপুর কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে নরসিংদী পলাশ ওই যে বাগদি কবরস্থান দাফন করে আল্লাহ বাগদি কবরস্থান পাঠায়া দাও। কেন না আমল সালিহা, এখন থেকে আমি আমল করব, এখন থেকে নামাজ পড়ব, এখন থেকে রোজা রাখবো, আল্লাহ সমস্ত নেকের কাজ করব, আল্লাহ এখন থেকে মাহফিলে যাব। আল্লাহ মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শাসটলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছি। যদি গিয়ে বসতাম আজকে অনেক নেকের ভাগীদার হয়ে যেতাম। আল্লাহ আজীবনে গুনাহ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করব না, জুলুম করব না, ভাই হইয়া বোনের হক নষ্ট করব না, আরেকজনের জমি জুড়ে আত্মসাৎ করব না। আল্লাহ বাজারে ডিজিটাল পাল্লা দিয়া 1 কেজির মধ্যে 25 গ্রাম কম দিব না। আছে না নাই? এবার রে এবার কিন্তু কেউ বুঝবি না বেটা কেমনে কিতা করে, ঠিক না?
আল্লাহ, আপনারা দেশে এরিকেত করে না, এরিকেত বড় ক্ষেত, এরিকেতের সময় দেখবেন যখন এরিকেতের সিজনটা আসে, মনে করেন যে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, এরপরে দেখা যায় ধান মানে বের হো বাপ, এরপরে কেত যায় মালিক, কেত গিয়ে কোন সময় যায় ফজর আগে, আজানের আগে আগে গিয়া ডান দিক বাম দিক টাকা পেছন দিক টাকা তাকায় দেয় কেউ নাই। এই সুবর্ণ সুযোগে আরেকবারে ক্ষেতের লাইলে কাটতে দিয়া নিজের তো পানি মাগ না সারে, আছে না নাই? কেউ দেখে না, কে দেখে? আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তোমরা কি জানো না আমি আল্লাহদের সব দেখি? কে দেখে? এটা কিতাব পড়ছিলাম শুরুকালে, তাই জামাতে মনে হয় একটা কিতাব আসলে তালিমুল ইসলাম কিতাব, এটা পড়ছিলাম। ওয়াজিবুল ওয়াজুদ এমন এক সত্তাকে বলা হয় যে সত্তা সার্থবক জমিনের নিচে রাতের অন্ধকারে একটা পিপিলিকার পায়ের নড়াচড়া পর্যন্ত দেখতে পায়, ওনাকে ওয়াজিবুল ওয়াজুদ আল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ যখন আল্লাহ সব জায়গায় আসেনি, আমার কথা না, কার কথা? فأينما تولوا فثم وجه الله যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি। তাহলে আল্লাহ সব দেখেন, আয়াত কইলাম। আল্লাহ সব জায়গায় আছেন, আয়াত কইলাম। আমরা দুজন ফেরেশতা, দুজন ফিরসাব আসেনি? নাম কি? মুনকার বলে কি কথা হোক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একদম মানে জন্মের পর থেকে নিয়ে অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যা হইতে সব ভালো মন্দ লিখতেছে, একটা মেমোরি কার্ডের মধ্যে সব ভিডিও হইতেছে, ওপেন ভিডিও হচ্ছে কুদরতি মেমোরি কার্ডে। এগুলো একদম পুরা জীবনের সব ভিডিও একটা মেমোরির মধ্যে হচ্ছে, কিয়ামতের মাঠে ছাড়িয়ে দিব, দেখবো আল্লাহ সব দেখা যায়। কিতা করছিলাম না করছিলাম সব বাইসা উঠছে, কথা কোনা হাই 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 হাই, কি করেছিলাম না করেছিলাম সব বাইসা উঠছে। এখন এই ভিডিও দেখে বান্দা কিতা কইব, আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, সুবহানাল্লাহ। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আরো জোরে কোন প্রভু, এটা কেমন কিতাব গো? মালি হাজাল কিতাব, এটা কিসের কিতাব গো? আল্লাহ ছোট্ট গুনাহও দেখা যায়, বড় গুনাহও দেখা যায়, চশমার আড়ালে কারে ইশারা দিছিলাম এটাও দেখা যায়, আল্লাহ ডিজিটাল পাল্লা দিয়ে যে কম দিছিলাম এটাও দেখা যায়, আল্লাহ রাতের অন্ধকারে কি করেছিলাম এটাও দেখা যায়, আল্লাহ পানির নিচে কি করেছিলাম এটাও দেখা যায়, আল্লাহ নির্বাচনের দিন রাত্রেবেলা, নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যে শুরু করছিলাম ভোট শুরু এটাও দেখা যায়, আছে না? সব দেখা যায় যখন, ঠিক কিনা? তখন বান্দা দিকে আল্লাহ আমার উপায় নাই, আমি এগুলো দিকে তো আমি কই আমি জাহান্নামী, আর উপায় নাই, যখন ঠিক কিনা? আল্লাহ ইন্না মুকিনুন, এখন ইয়াকিন হয়েছে, বিশ্বাস হয়েছে, আর জীবনে এমন হবে না গো, আল্লাহ দিনের কাম রাত্রে আর করব না। বুঝেন কিছু কইলে অসুবিধা আছে? নির্বাচন আগের দিন ওই 16 বছর যাবৎ 17 বছর যাবৎ নির্বাচন আগের দিন রাত কেনা গামছাই লিছে রাত খেলা, আল্লাহ আল্লাহ বলিয়া সব দিয়ে নৌকা মার্কা বলিয়া কথা। আপনারা কিতা আমার কথা বুঝলেন আপনারা? এরপরে যে একটা সিস্টেম আপনারা বইছেন, এই বন দেখিয়া আমার মন ডাকরা হয়েছে, লোক এমনি কম, মানুষ মনে হয় এবার বছর সিজন মনে হয় এত কম পাইছি আজকে মানুষ। আমি গতকালকে প্রোগ্রাম দেখেন, আমার প্রোগ্রামটা গতকালকে ভিডিও করে লাইভ করা আছে, লক্ষাধিক লোক গতকালকে প্রোগ্রাম, দুইটা প্রোগ্রাম করছে, একটা বাদ এসা আর একটা লাস্টে শেষ অধিবেশন, প্রত্যেকটা প্রোগ্রামে লক্ষর উপর লোক আছে। কিন্তু আমি যে মসজিদ জুমার নামাজ পড়াই, এখানে 9 থেকে 10 হাজার মুসল্লি হয়, বিশাল মসজিদ, জিজ্ঞেস করে দেখেন। কিন্তু লোক বেশি দিকে অভ্যাস, কম দিলে মুখ দিয়ে কথা আয় না, তারপরে আবার দেখা যায় সিরিয়াস বোঝা তার হওয়া যায়, এরা 1 মাস যাবৎ কেন কথাও তা নাই।
মাজুর ঠিক কিনা? মানে আমি বিবেকে দেয় না, কেমনে কইতাম সামনে আগান, জায়গাটা খালি গরম হয়েছে। মাজুর ঠিক না? যদি জান্নাত চাই কষ্ট করতে হবে, জান্নাত চাইলে সামনে আগান দেখি, আর জাহান্নাম চাইলে বয়ে থাকেন, এটা আমার আপত্তি নাই। জান্নাত চাইলে সামনে আগান, আর জাহান্নাম যদি শান্তি বয়ে থাকেন আমার আপত্তি নাই। অন দেখতাম কেরা জান্নাত চায়। বেশি লম্বা করতাম না, আপনার বয় ভাইয়ের না, আবার আমরাও ক্লান্ত, বেশি লম্বা করতাম না। ইনশাল্লাহ আপনারা একটু সামনে আগায় যান গা, আপনারা নিয়ে একটু মুজাকারা করি ইনশাআল্লাহ। মাজুর ঠিক কিনা? দাবির চলা চা দিয়ে না, ও বাড়াই দিন চিনি ভাইয়ার আমার। তাহলে আসুন, এই অবস্থা আমাদের সকলকে মরতে হবে, আজরাইল সকলের কাছে আসবে, কোনো সন্দেহ নাই। যখন ঠিক কিনা? এটা মিশা দুনিয়া, মিশা দুনিয়া, এটা মিশা দুনিয়া, এই সত্য দুনিয়া না। যখন ঠিক কিনা? সব বাটপারি সিটারি নিশা সব বড়া। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো বলিয়া, ঠিক কিনা বলেন? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা, ঠিক না? হও না তুমি যত জ্ঞানী গুণী, চলবে না কারো কোনো বাহাদুরি। যত বাহাদুরি হোক, হ্যাঁ প্রধানমন্ত্রী হইল, বাহাদুরি নাই, কথা কোনা। সেই দিন রক্ত জমিয়ে হবে তুমি লাশ মুর্দা, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছো ভুলিয়া, ঠিক না বলেন? আমার আসুন সামনের দিকে যাই। যে কথাটা বলতেছিলাম আমি আপনাদের সম্মুখে, এখন এই অবস্থা আল্লাহ দিনে কাবার রাইট করতাম না, বুঝালাইছি। এর লেগে নৌকা মার্কা খুব দিছে, ইচ্ছা মতো হুকুবা শামসু এমন দেওয়া দিছে, রাত কালা ভোট দিছে, দিতে দিতে খালি দে। এর লেগে এরা স্লোগান আসলো, জয় বাংলা জিতবে আবার নৌকা। তে রাত্রে ভোট দিল নৌকা জিতবো, কথা কনা। দিনে ভোট দিলে নৌকা জিতেনি, মাত্র ঠিক কিনা? রাত্রে ভোট দিলে তো নৌকা জিতবো, এর লেগে জিতবে আবার নৌকা। এর স্লোগান ঠিক আছে, জিতবো আবার নৌকা, রাত্রে ভোট দিয়া। পরের দিন সকালবেলা আমি তো যাত্রাবাড়ি থাকি, আমার ভোট যাত্রাবাড়িতে, তো আমি সকালবেলা আইডি কার্ড লয়ে গেছি ভোট দিবার লেগে। সকালবেলা ভোট কেন্দ্রে, হুজুর আপনি কষ্ট করে আইসেন, জান গা হুজুর। আমি কেন, আমি তো আইডি কার্ড লিয়েছি, আমার তো ভোট দিতে হবে। আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমি ভোট দেওয়া হয়ে গেছে মানে কেনা দিছে ভোট? জিব্রাইল ফেরেশতা, কষ্টটা কম হয়েছে, ঠিক না? এমন এমন রাবিয়া বসছে, নির্বাচন দাঁড়াইছে গো, যে রাবিয়া বসছে জিব্রাইল ভোট দেলায়, কথা বলা। এমন রাবিয়া বসছে নির্বাচন দাঁড়াইছে, যে রাবিয়া বসছে আয়া জিব্রাইল ভোট দেলায়। কি রাবিয়া বসছে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যায় নামাজ করছে, তসবি খুঁজে। যে পরিমাণ নাটক জানে উনি, আল্লাহ, কথা কনা। এমন নাটক জানে ম্যাডামে, আমরা দেশে যদি নাটকের ইন্টারভিউ নেওয়া হয়, উনি নোবেল পাবে 1 নম্বরে। বলে কেমন? সিলেটের ইলিয়াস আলী একজন এমপি আছিল, সংসদ সদস্য, কথা কনা। সিলেটের ইলিয়াস আলী রে উনি নিজে গুম করে গে বেড়া বোর্দারে গে কান্দে, তোমার কথা কনা, তোমার জামাই কেরা লুকাইছে কেরা মারছে আমি কিছু জানি না। উনি নিজে লুকাই আগে বেড়া বোর্দারে কান্দে, নাটক না মা, কথা কনা। তাহলে ম্যাডাম যেই পরিমাণ আল্লাহ আমরারে কষ্ট দিছে, বিশেষ করে ওলামা ইকরামের প্রতি টার্গেট ছিল, কথা কোন ঠিক না? এই জন্য টাকা দিয়ে সাক্ষী ভাড়া করিয়া ওলামা ইকরামের হাতে হ্যান্ডকাফ লাগায়া, পায়ে ডান্ডা বিড়ি লাগায়া ওলামা ইকরামকে টেনে হেসরে আদালতে নেওয়া হয়েছে, ওলামা ইকরামকে টেনে হেসরে জেলখানা নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে ওলামা ইকরামকে। উনি মনে হয়েছিল আমার জীবন মনের ক্ষমতার যাইতো না রে, আমি ফেরাউন, কথা কোনা। কিন্তু আল্লাহ কয় আমার ধরা কঠিন ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ এমন ধরা ধরছে, 5ই আগস্ট দুপুর বেলা আল্লাহ এমন বিস্ফোরণ ঘটাইছে, মানুষের বদদুয়ার ফসল বিস্ফোরণ ঘটাইছে, এমন ভাবে শোচনীয় পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, 12 আইটেমের খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ পায় নাই, পালাইতে বাধ্য হয়েছে, যখন ঠিক না? আমরা জবান বন্ধ আছিল, কথা কোনা। মাহফিলে গেলে পরে একবারে গাড়ের মতো বই থাকতো, গাঢ় হুজুর এদিক না এদিক না এদিক কোন, কথা কোনা। আমাদের জবান বন্ধ ছিল, আমাদের স্বাধীনতা বন্ধ ছিল,
আমাদের হোয়াটসঅ্যাপ চেক করেছে, মোবাইল চেক করেছে, ইমো চেক করেছে, মেসেঞ্জার চেক করেছে, ব্যাগ চেক করেছে, গাড়ি চেক করেছে, বাসা চেক করেছে, বাড়ি চেক করেছে, এমনকি মসজিদের মিম্বরে যে ডয়ার আছে ডয়ারকে চেক করেছে কোন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু আছে না নাই। কথা কোনা এমন নির্যাতনে নিপীড়নে আমরা ছিলাম, যদি ঠিক কিনা। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন করেছেন, বেজান না খুশি? আবার কি সুন্দর বেহায়া নির্লজ্জার মতো আমি শর্ট করে চলে আসবো দেশে। ঠিক কিনা? অত সোজা না। আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়া, পানির বন্যা দিয়া না। তুমি দাদার দেশে গিয়া তোমার জামাইয়ের দেশ, ওর জামাই কল গেলে গিয়ে হেরা কইছে উবাইদুল কাদের কইছে কাউয়া স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। কথা শোনা, তো তার সূত্র ধরে আমি বললাম, তার সূত্র ধরে যেহেতু সে বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এলাকা স্বামীর দেশে গিয়া তুমি বন্যা ফানি সাইরা দিছো, আমরা ফানি সাইরা দিয়া সিলেট সুনামগঞ্জবাসীকে, নেত্রকোনা কুড়িগ্রামবাসীকে, আপনার নোয়াখালী চাঁদপুরবাসীকে তলায় দিছো ফানি দিয়া, যাতে করে তোমারে মনে করে তুমি বালা আসিলা, এবং যাতে মানুষ কষ্ট করে দুর্ভোগে পড়ে যায়। মনে রাখো মুমিন মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া কারো ভয় পায় না। অতএব মনে রাখতে হবে, আমাদের মনে থাকবে চিরদিন চিরকাল তুমি যে আমরা ফানি ছেড়ে দিছো। কথা কোনা বলতাম না ঠিক কিনা? বলতাম আমরা আমাদেরকে ফানি ছেড়ে দিয়েছো, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তুমি নেস্তনাবুদ করতে চেয়েছো। আল্লাহ কয় আমি তোমাদের সাথে আছি। তবে আমরা পানি দিয়ে দেশ বন্যা করি, দেশ স্বাধীন করি নাই, আমরা দেশ স্বাধীন করেছি আবু সাইদের মতো ছাত্র বুক পেতে দিয়া গুলি বরণ করে শাহাদাতের তামান্না গ্রহণ করে রক্তের বন্যা বসায়া দেশকে স্বাধীন করেছে। হবে যদি আসতেই হয় আমরা প্রস্তুত আছি, জুতার মালা গলায় ভরাইয়া ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত হাতটা উঠাইয়া দেখাইয়া দেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার কষ্ট হইতেছে না, এই কথাগুলো বলতে পারছি না 5 আগস্টের আগে। কথা বলা এখন যে বলতে পারি মনে যে কি একটা শান্তি লাগে। কথা বলা প্রত্যেকটা জায়গায় খেলে পড়ে জবান বন্ধ, কোনো কথা নাই। হুজুর ওয়াজ করবেন, আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ, মাঝখানে ওয়াজ করেন না। কথা বলা মাঝখানে ওয়াজ করবেন তো হুজুর ডাইরেক্ট। কথা বলা আমি সব বাদ দিলাম, কিন্তু একজন আলেমের কথা আমি না বললে পারি না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, এই লোকটার কোন দোষ ছিল? কথা জোরে কোন। উনি যুগের যুগ মানুষকে দিনের দাওয়াত দিয়ে হিন্দু খ্রিস্টান হিন্দু বেঈমানদেরকে উনি মুসলমান বানাইছেন। কাজটা কি খারাপ না ভালো? এই কাজগুলো তাদের সহ্য হয় নাই, এই জন্য এই নির্দোষ লোকটাকে রাজাকার বলে ওনাকে যুগের পর যুগ কারাগারে আবদ্ধ রেখেছেন। আলু বাতাস দেখতে দেওয়া হয় নাই। শেষ ফিনিশিং তাদের ফাইনাল সিদ্ধান্ত হলো চিকিৎসার কথা বলে ওনাকে হাসপাতালে নিয়ে মারা হয়েছে। উনি কি মরছে না মারছে? যদি কেউ মরছে হ্যাঁ আওয়ামী লীগ করে। কথা না, কথা পরিষ্কার। যদি কেউ মরছে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দালাল। কথা কন। উনি মরে নাই, উনাকে মারা হয়েছে। এই জন্য আমি বললাম যে কথাটা আমি সব বাদ দিলাম। একজন আলেমকে যেই পরিমাণ কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, একজন আলেমের যে পরিমাণ শাস্তি দিয়েছে, এই বিচারটা যদি করা হয় একদম নিচের লেভেলে শুরু করে স্বৈরাচার পর্যন্ত প্রত্যেকটা বাটপাসিটারের ফাঁসি ছাড়া কিচ্ছু হবে না। ওতে আমরা চাই অতি দ্রুত তাদের ফাঁসি হোক। জোর ঠিক কিনা? ভাইয়েরা আমার জন্য আসুন, আমি এই জন্য বলি, দেশ যদি আমাদের দেশের মধ্যে 2টা গ্রুপ আছে। আগাছা গ্রুপের 1 নম্বরটা ওয়াজ খালি উন লইতো না, নলেজ লাগবে, নলেজ। কথা না খালি কি ওয়াজ করতাম, নলেজ কিছু লাগবে না? দেশ সম্পর্কে জানতে হবে না? আমার দেশের মধ্যে 2টা ভাইরাস আছে। এর মধ্যে একটা ভাইরাস হলো গোলাম আহমদ কাদিয়ানী। মুসলমান না কাফের? কথা কন। এরা কাফের, এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। এটা 1 নম্বর ভাইরাস। 2 নম্বর ভাইরাস আগাছা হইল আমার দেশের মধ্যে ইসকন সংগঠন। এটা জঙ্গি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন। যখন ঠিক না, এরা আগে কোনো মিছিল মিটিং করে নাই। ম্যাডাম যখন ছিল কোনো মিছিল মিটিং নাই 16 বছর যাবত। ম্যাডাম যখন গেছে এরা লাফালাফি আরম্ভ করছে। যখন ঠিক না, কে সুচ দেয় কার সুচ টিপ দেওয়াতে নাচানাচি করে লাফালাফি করে, এটা বাংলাদেশের মুসলমান জানার বাকি নাই।
কথা কোন ঠিক কিনা? অতএব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম থেকে জানাই, যদি দেশকে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হয়, দেশকে যদি কোরআনের দেশ কায়েম করতে হয়, আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার না করলে তলে দিয়া গাছ কাটবে, এই কোরআনের দেশ পরিপূর্ণ হবে না। এই জন্য আগাছার মধ্যে দুইটা হলো, এক নম্বরে গোলাম আহমদ কাদিয়ানীকে বাংলার জমিন থেকে অমুসলিম ঘোষণা করতে হবে। দুই নম্বরটা হলো ইসকন সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি প্রয়োজন হয় আমরা এই জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত, হাতটা উঠায় দেখা দেয়, হাত লামান। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। গত কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগিয়েছেন, কে বা কারা লাগিয়েছেন এটা আর বোঝার বাকি না, তদন্ত হয়ে গেছে, যখন ঠিক কিনা? দেশের মধ্যে কিভাবে একটা অরাজকতা সৃষ্টি করা যায়, অরাজকতা সৃষ্টি করে দিয়ে কেমনে শর্ট করে ঢুকো যায়, ঢুকার ব্যবস্থা করতেছে, কথা বলা। আর তোমাকে দেশের মানুষ চায় না, কথা বলা। দেশের মানুষ আর চায় না, মানুষ আর চায় না, মানুষের কলিজা ফুরে সরকার করে দিয়েছো। দেখবেন কিছুদিনের ব্যবধানে নাতি পর্যন্ত বলবে না আমার দাদা আওয়ামী লীগ কত জোর ঠিক কিনা, এমন গিরিত শব্দ হবে জোর ঠিক কিনা। আমার দেশের মধ্যে 300-350 সদস্য আছে ছিল। এই সদস্যরা একটা সদস্য বললো না বুকে হাত দিয়া আমার দেশে আমি থাকবো, আমি কোনো অপরাধ করছি না, অন্যায় করছি না, আমার দেশে আমি থাকবো। বরং যে যেমনি পারে, কেউ উপর আকাশে দিয়ে উঠছে, কেউ মাটির নিচ দিয়ে গেছে, কেউ পুকুরে চাপ দিছে, কেউ নদীর চাপ দিছে, কেউ সিবাদা লুকাইছে, কেউ দাড়ি কাটছে, কেউ ফলা মাথা কমাইছে, কথা কোন ঠিক কিনা? এতে করে বোঝা যায় এরা রহমতের ফেরেশতা ছিল না বাটফার সিটার ছিল। এই সিটার দিয়া দেশ কোনদিন কোরআনের দেশ হবে না, জোরে ঠিক কিনা? সিটারও একজন আলেম হজুর ঠিক কিনা? তাহলে দেশ স্বাধীন হবে, দেশ সুন্দর হবে, জোরে ঠিক কিনা? একজন আলেম কখনো দুর্নীতি করবে না, কথা কোনা। ভাই সাহেব অসুবিধা হইতেছে বাবা, অসুবিধা হয়নি বাবা? না আলহামদুলিল্লাহ উঠে গেল, তো আবার ভিতরে একটা পিঠা পরে ওই ধরনে আবার কিনা। ভাইয়ার আমার জন্য আসুন, প্রস্তাব পায়খানার হাজত হতেই পারে। এখন আসুন ভাইয়ার আমার, যে কথাটা বলতেছিলাম আমি, এজন্য আমি বেশি দীর্ঘায়িত করব না। যে কথাটা আমি আপনাদের বলতে চাই, উলামায়ে কেরাম যে পরিমাণ কষ্ট দিয়েছেন, এর বিচার বাংলা জমিনে হোক, চাই কি চাই না? মানে চাই কি চাই না? অবশ্যই আমরা চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের কলিজা শীতল হবে না, ঠিক কিনা? আয়ের সামনে দিকে জায়গা বিশেষ লম্ব হয়ে যাবো, আমি অত দিকে করতে পারতাম না। ভাইয়েরা আমার এখন আসুন, এই কিয়ামতের মাঠে বলবে, এই খবরে বলবে আল্লাহ এখন বুঝ জ্বালাইছে, আর দিনের কাম রাত করতাম না, হয়তো না বুঝ জ্বালাইছে আল্লাহ, অসুবিধা নাই, ওহন ভাড়ায় দুনিয়ায় আর জীবন এটা করতাম না, কামনি তখন আল্লাহ নিজে কইব, কি কইব আল্লাহ? আরেক আয়াত আলোচনা করেন। আমি যে আয়াত করতেছি বানায় কইতাছি আমি, এখানে উলামায়ে কেরাম আছে, কোরআন আছে, হুজুর ঠিক আছে না হুজুর? ইনশাআল্লাহ কোরআনে আয়াত আল্লাহ নিজে বলেন, সাআলাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কে রে সারা গালি সগিরাইলে কবির আলী, এখানে এলে কেন? জাহান্নামের ভাড়ো এখানে কে রাইলে? তখন বান্দাকে জবাব দিব, এরপর ইনশাআল্লাহ নিজে কই দিছে সুবহানাল্লাহ। قالوا بلى قد جاءنا نذير। প্রভু সংবাদদাতা গিয়েছিল, পয়গম্বররা গিয়েছিল, লক্ষাধিক পয়গম্বর দিনের দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে এসে বয়ান করে আমাদেরকে বুঝাইছিল। আল্লাহ ওই যে দাওয়াত তাবলীগওয়ালা ভাইয়েরা, আমরা দুয়ারে দুয়ারে দোকানে দোকানে গেছিল, মসজিদে মসজিদে গিয়েছিল, গাঠটি লইয়া বদনা লইয়া, আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারাইয়া দিছিলাম, আর ঠিক কিনা? আর জীবনে এমন বলল হবে না গো, আল্লাহ মেহেরবানি করে তুমি আবার দুনিয়া পাঠায়া দাও। আল্লাহ বলবে কাল্লা, কখনো তোমারে দুনিয়ায় পাঠানো হবে না, বুঝলেন ঠিক না? এই জন্য আমাদের হায়াতটা বড় সীমিত,
হায়াতের মূল্যায়ন করতে হবে, যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে। ভাইয়েরা আমার, মৃত্যু আসার আগে আগে হায়াতের মূল্যায়ন করা। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন। এতক্ষণে গুছায় নিয়ে আসছি কথাটা পরিষ্কার বোঝানোর জন্য। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রে পৃথিবীর মানুষেরা, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, মৃত্যু আসার আগ পর্যন্ত, আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত আমার ইবাদত করো, বন্দেগী করো, সময়টা কাজে লাগাও। আমার তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচাইতে প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান, যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমরা এখানে আইছি কি দুনিয়ার লাগে না আখিরাতের লাগে? এই যতক্ষণ আসি কেন নেক হবেই, এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে। সুবহানাল্লাহ। বেজান না খুশি? এই জন্য আফসোস করবো কি এখন না আগামীকাল? আগামীকাল বলে শুনি কি কয়, আফসোস করব, এবং আফসোস করব সময়টা, আফসোস করব কি আগামীকাল না এখন? এখন কথা কনা, এখন আগামীকাল বাঁচবো কোনো গ্যারান্টি আছে? আমি কই বাস কথা পাইছি হুজুর আজকে এরা দিয়ে উল্টা পাল্টা হোক। হ্যাঁ, আগামীকাল না এখন? এখন বলে এখন কেন? আগামীকাল বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সময়টা কাজে লাগাইতে হবে আপনাকে আমাকে। সময়টা কাজে লাগাইলে আপনি আর আমি হবো কামিয়াব, সফল, ধন্য। কিন্তু সময়টা যদি কাজে না লাগাইতে সব বরবাদ। এই জন্য সময়টাকে কাজে লাগাইতে হবে আপনাকে আমাকে। সময়ের খুব গুরুত্ব বেশি। আল্লাহর ইবাদত করতে হবে, ঈমান আমল দুরুস্ত করতে হবে। আর না হলে উপায় নাই, উপায় নাই। মৃত্যুর সময়ে সক্রাতের হালতে যেরকম, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আবা যররিন জাদ্দিদিস সাফিনাতা ফাইনাল বাহরা আমিক। আবু যর রে, তোর ঈমানের নৌকা ভালো করে বাঁধো, মজবুত করে বাঁধো, কারণ মৃত্যুর সাগর অনেক ভয়ানক সাগর রে। এই সাগর যদি আসানের সাথে পাড়ি দিতে চাও, ঈমান আমল দুরুস্ত করে কবরে আসিও। সুবহানাল্লাহ। এজন্য আফসোস করবো কি কবরে গিয়ে না, কবর দেওয়ার আগে কবরে গিয়ে যদি আফসোস করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সাইড আনার দাম নাই, কথা কনা। আর কবর যাওয়ার আগে যদি আফসোসটা করেন, কাজ আছে, লাভ আছে, কথা কনা। একটু কইলে তেমনি একটু লম্বা হইলে অসুবিধা তো। একজন আল্লাহ আল্লাহ প্রতি কবর ভাসি দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এবার কিতারি কোরআন শরীফ তেলাওয়াত আওয়াজ এই কবর থেকে উনি একটা সন্দেহ লাগলো। কল্পনা করলাম মনে হয় এর লেগে আরেক কদম সামনে আগাইছে, আরেক কদম, দুই কদম যখন সামনে আগাইছে, এমনি শুনে কবরের ছিদ্র থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন নাকি তেলাওয়াতটা শুনতেছে, এমনি প্রত্যেকের জবান থেকে একটা শব্দ অটোমেটিক বের হয়ে গেছে, গা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা বের হতে দেরি, এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, গা কোরআন তেলাওয়াতটা আসে না, বন্ধ হয়ে গেছে। কিন্তু রিপ্লাই ভিন্ন আরেকটি আওয়াজ বেশি আসতেছে, কোন সুবহানাল্লাহ। রাম রদিক শোনো, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই প্রতিক্রিয়া। আমি এই কবরের জগতে একবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, আমি এই কবরের জগতে আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। কতবার? তুমি আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? ওই যে তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। হইছে না? জোরে কোন কেন? তোমার কি কোরআন খতমের দাম নাই? বলে না, 500 বার নয়, লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন কবরে খতম করি রে, আল্লাহর কসম আমার আমলনামায় সরিষার দানা পরিমাণ নেকি হবে না। আরে প্রতীক শোনা, আর তুমি যে একবার আমার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলেছ, তুমি কি জানো সুবহানাল্লাহর দাম কত বেশি?
আল্লাহর রাসূল বলেছেন যদি সুবহানাল্লাহ শব্দটা একবার কেউ জবান থেকে বের করে ছেড়ে দেয় ছাড়তে দেরি হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দেয়। এখানেই শেষ না, একবার যদি কেউ সুবহানাল্লাহ তেলাওয়াত করে ছেড়ে দেয় আল্লাহর রাসূল বলেন, পরিষ্কার বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যায়। আল্লাহু আকবার কোন গাছটা কত বড়! আল্লাহর রাসূল বলেন একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। একবার সুবহানাল্লাহ বলো, তোমার একটা গাছ হয়, সুবহানাল্লাহ জোরে কোন। সবার নামে একটা গাছ হয়েছে, আবার কোন। দুধটা হয়েছে, আবার কোন। তিনটা হয়ে গেছে, দেখছেন? যত বলবেন তত গাছ হবে, আপনার জান্নাতটা সুসজ্জিত হবে আর বড় হবে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে কি বোঝাতে চাইছি? আফসোসটা করবো রোহটা বের হওয়ার আগে, কবরে গেলে না কথা কোনা। কবরে গিয়ে যদিও কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, খতম পড়ে, কোনো লাভ নাই। এর লেগে আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু আসার আগে আগেই তাড়াতাড়ি বন্দি কর, আমল কর, নিজের আমল জমায় এলো কথা কোনা। পরে করলো কাম হইতো না। ঠিক ভাইয়ারা ভাইয়া আসুন, আমরা এই দুনিয়ার হায়াতটা বড় সীমিত। অল্প হায়াতের মধ্যে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কেমন অল্প হায়াত, কেমনে বোঝাই আমি? যখন নামাজের একামত দেওয়া হয় তখন একামতের লাস্টের শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় ঘন্টা পরে? লগ না, লগ না, সাথে 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 করলেও দেখবেন যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড জায়গা। কিতাবের মধ্যে লেখছে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময় আছে গো, এই কয়েকটা সেকেন্ড সময় হলো আপনার আমার এই দুনিয়ার জীবন। তাহলে আমাদের কোন ভরসা? দুনিয়ার প্রতিটা জিনিসের গ্যারান্টি আছে। একটা লাইটের গ্যারান্টি 6 মাস দেওয়া আছে, একটা গড়ি আমার হাতে আছে 12 বছর 1 যুগ গ্যারান্টি দিয়েছেন, এবং মাইকেরও গ্যারান্টি আছে, মোবাইলের গ্যারান্টি আছে, জুতা কিনলেও গ্যারান্টি আছে না নাই? দুনিয়ার প্রতিটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার জিন্দেগির কোনো গ্যারান্টি আছে? এর লেগে আমরা আউল বাউলা শিল্পী আছে না, ওই যে পাগল ছাগল, হ্যাঁ, শিল্পীরা গান কয় 1 মিনিটে নাই ভরসা, কথা কোন আছে না? 1 মিনিটে নাই ভরসা। একটা ভাষা কয় ও কথা কোনা, ভাষা বয়ে থাকে না তো ও এর মজা লাগছে আর কি, ভালো লাগছে। অথচ হাদিসে কি আসছে? রাসূল বলেছেন যে গান শুনে, যে গান শুনে, যে গান কয়, যে মজা নেয়, সব 1 সমান গুনাহ কথা কোনা। যাক, তাহলে 1 মিনিটের বড় শাহ কয়ে শ্বাসটাতে বাড়ি করছে, শ্বাসটা বিতরণের ক্ষমতা আসেনি? আহা, যেরকম ঠিক কিনা? আসলে নাই, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। এমনি একটু সামনে আগাইলেন, আগায়া দেখে একজন বৃদ্ধা মহিলা অজুরে কাঁদতেছে। জিজ্ঞাসা করলো, মা গো তুমি এখানে কেন কান্দো? কান্দার কারণ কি জানতে চাই। মহিলা জবাব দেয়, কে গো আপনি? আপনারা চিনলাম না। মানে এখনো মহিলা বুঝতে পারে নাই ওই যে আল্লাহর পয়গম্বর মুসা। কিন্তু এমনি বলেন, আমার পরিচয় কি জানতে চাও? বলে হ্যাঁ, আমি হলাম জবনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এমনি মহিলার কান্না বন্ধ হয়ে গেছে, দাঁড়ায় গেছে, আর কয় ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, মাফ করে দেন গো, আর জীবনে এমন ভুল হবে না, অন্যায় করেছি, সরি, মাফ করে দেন, অসুবিধা নাই।
কিন্তু কেন কান্দো তুমি, কান্দা কারণটা বলো না গো। এমনি মহিলা জবাব দে, আমি কেন কান্দি তাকে জানতে চান? বলে হ, বলে আমি কান্দি এই জন্য, আমার এই জায়গার মধ্যে, নদীর এই জায়গার মধ্যে আমার একটা ছেলে বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। বাচ্চার মায়া আর ব্যথায়, বাচ্চার বিরহে আমার কলিজা জ্বলাপোড়া করে, সেই জন্য আমি মা হয়ে এখানে আসি, কান্দি, চোখের পানি সারি, আমার কলিজাকে শীতল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলে আমি কলিজা শীতল করি। মুসা আলাইহিস সালাম কে মাগো তোমার, মহিলা বলে মাগো তোমার বাচ্চার বয়সটা কত আসিল, যে বাচ্চাটা মারা গেছে এই ছেলে বাচ্চাটার বয়সটা কত আসিল? মহিলা জবাব দেয় আমার বাচ্চার বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন না তো, এর লেগে আওয়াজ নাই। কত বছর? 250 বছর বয়স, বাচ্চারা মারা গেছে। মহিলা কোন বাচ্চা ওই কয়, এর লেগে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারছে। মাগো তোমার সন্তানের বয়স 250, তুমি এখন বাচ্চা গো? বলে হ। তুমি কি জানো না এমন একটা যুগ সামনে আসতেছে যে যুগের উম্মতের হায়াত মাত্র 50, 60, 70, 100 যাই না। কথা বলা যাই তুই কেমনে? আমরা টাকা দিয়ে কিনা বিষ খাই, আপেলও বিষ, আঙ্গুরও বিষ, বেদানার মধ্যে বিষ, আমও বিষ, ভাতও বিষ, মাছও বিষ। কথা বলা এই বিষ খাইতে খাইতে আমাদের ফার্স্ট মোট যা আছে সব নষ্ট হয়ে গেছে গা, কিডনি গেছে গা, আরো আগে হইতে বাঁচতো কেমনে? ঠিক না? যাক, এখন এই অবস্থা। মুসা আলাইহিস সালাম এরা এই 50-60 বছর হায়াত হইব। মহিলাকে কোন কি আপনি এই সামান্য হায়াতের লেগে বাড়িঘর বানাইব নি? বাড়িঘর বলে বানাইতো না, এরা 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং থাকবো, আছে না নাই? মহিলা কইতে কিতা কবে না, এই সামান্য হায়াতের লেগে বলে এরা বাড়িঘর বানাইতো। আচ্ছা যাক, এরা বিয়া শাদী করবো নি? বিয়া শাদী বলে করতো না রে, বিয়া শাদী করবো, বাচ্চা কাচ্চা হইব। হইয়া আল্লাহ, এই সামান্য হায়াতের লেগে এরা বাড়ি করবো না, বিয়াও করবো এরা? আমার তো মাথা ধরে না। সুবহানাল্লাহ, ধরে আমার মাথা ধরে না। কেমনে এই সামান্য হায়াতের লেগে বাড়ি করবো? মানে কি তো করতো, বাঁচবো কোন, থাকবো কদিন? ঠিক না? এমনি মহিলা তো জবাব দে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার মাথায় ধরে না গো, তারা এত সামান্য হায়াতের লাগা বিশাল আয়োজন কেন করবে? তবে আমি যদি হইতাম গো, যদি মহান আল্লাহ আমাকে ওই শেষ জমানার উম্মতের মতো 50-60 বছরের হায়াত দিতেন, 70 বছরের হায়াত দিতেন, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ইশারা দিয়ে দেখাইয়া দিলেন, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহ জিকিরি করতে করতে, বন্দিগি করতে করতে সময়টা কাটাইয়া দিয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতাম। কিসের বাড়িঘর? মরে গেল, সব শেষ। কথা বলা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এমপি, মন্ত্রী, বক্তা সব মরে গেলে লাশ। ঠিক না? আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে ছোট্টকালে ক্লাস 4 যখন পড়ি, আমার একটা কবিতা তখন মনে আছে, একটা বই আছে, আমার বাংলা বই আছে না, এই বইটার মধ্যে একটা কবিতা পড়ছিলাম, আপনারা মনে আছে না জানি না। ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগি। ও বগি তুই শ্বাস কি ফান্তা বাদ কাজ? বলে না, আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই এমনি ধরে আছে না। আপনাদের পলাশে মনে হয় আমার আজকে এবারে বৎসরে প্রথম আসা হয়েছে। একটা কবিতা আমিও কয়া যাই, তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না গো, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়।
এজন্য আল্লাহর রাসূল বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জান্নাতের জাহান্নামের গাড়া হবে। আল্লাহর রাসূল বলেন যদি ঈমান আমল খারাপ হয় কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, আযাব আরম্ভ হয়ে যাবে এবং বিভিন্ন রঙের ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে চাপ দিবে গো এক পাজর হাড্ডি আর এক পাজর দিয়া বের হয়ে যাবে, এমন আযাব আরম্ভ হয়ে যাবে। ঈমান আমল যদি খারাপ হয় তাহলে এমন আযাব হবে। আল্লাহর রাসূল আরো বলেন যদি ঈমান আমল ভালো হয় কবর মধ্যে রাখতে দেরি হবে, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। ফেরেশতারা রে আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দারে জান্নাতি বিছানা বিছায়া দে এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। এজন্য ঈমান আমল ঠিক করতে হবে। ঈমান আমল যদি ঠিক না হয় তাহলে কিন্তু উপায় নাই। ঈমান আমলকে দুরুস্ত করতে হবে। ঈমান আমল ঠিক হলে আজরাইল আইলে কোনো টেনশন নাই, চিন্তা নাই। ঈমান আমল খারাপ হলে আজরাইল আইলে চিন্তার শেষ নাই। আরো জোরে কার। এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা সমাজের মধ্যে কিছু বাটফার আছে, নামাজ না পড়লো ঈমান বড় শক্ত আছে না নাই? আচ্ছা ঈমান আমল ভালো কেন নামাজ না পড়লে ফসল লাগবো যেরকম ঠিক কিনা? এখন নামাজ তোমার ঈমান বড় শক্ত বাটফার কথা কোনা। এ নামাজ না পড়লে এটা তার ভিন্ন কথা, তার জব সে আল্লাহর কাছে দিবে, কিন্তু আবার লেকচার মারে কয় ঈমান শক্ত বাটফার কথা ঠিক কিনা? এরপরে নামাজ না পড়লো কিন্তু মারে ফটো আছি, মরবার ফটো আছে কথা কোনা। এরপরে আল্লাহ কিতা কইতাম কন, এরপরে আমরা সমাজে যে নষ্ট হইছে কতগুলো বন্ড বাটফার আছে। ও মুরিদ ভাই আমার মরণকালে ডুলবাসি বাজায় কথা কোনা। সারা জীবন কইলাম মরণ সময় মৃত্যু তোমরা কলিমা ফিরো কোরআন শরীফ তেলাওয়াত করি ইয়াসিন ফিরো ডুলবাসি বাজাইতো। মানুষ কি ও তো তার সিরে মাজুর ঠিক কিনা? হাই 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 হাই। এরপর আবার কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন কথা কোনা। অসুবিধা আছে? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ নাই? ল্যাংটা বাবা হ্যাঁ ফিডার সুরত দুমা উঠবো কথা কোনা। হাই 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 ঈমান একবার শেষ যখন ঠিক না। আমিও কই ও মুরিদ ভাইও ফিটের মধ্যে তেল মালিশ করে কবরে যায় কথা কোনা। ফিটা যে দিব তেল লাগা যায় গা যখন ঠিক কিনা? ভাইয়েরা আমার এখন আসুন সব না সময় বেশি হয়েছে গা। হ্যাঁ এক ঘন্টা বেশি হয়েছে গা। হ্যাঁ হ্যাঁ ঠিকই তা কবরা না রাত বেশি হলো অসুবিধা। আপনারা তো নামাজ পড়তে না আর ফজর নামাজ পড়তে হইব আপনারা, ওয়াজরও নফল ওয়াজ করে তো ফরজ বাদ দেন তো সবই পড়বা কেউ তো ঠিক না। এর লেগে বিষয় লম্বা করেন ঠিক হইতো না যেরকম ঠিক না। ইনশাআল্লাহ আবার কোনো সময় যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে ওয়াজ করবো না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার এখন আসুন আমি যে শেষ কথাটা যেটা বলতে চাই, আমাদের সকলকে মরতে হবে, মরণ অনিবার্য কোনো সন্দেহ নাই। এই জন্য আজরাইল আসলে যদি বলি ও আজরাইল ভাই আমার একটা সুযোগ দাও, আমার একটা সুযোগ দাও, আর সুযোগ দেওয়া হবে না। যদি আজরাইল থেকে কেউ পালাইতে চায় কেউ পালাইতে পারবে না যেরকম ঠিক না। এর লেগে ঈমান আমল ঠিক করতে হবে। ঈমান আমল দুরুস্ত করো, কবরে যাও, আখিরাতের অ্যাকাউন্টে সওয়াব জমাও, নেক জমাও, নিজের চাল চলন ভালো করো যেরকম ঠিক না। এখন আসুন একটা হাসি কথা কইলে 1 মিনিটে কইলে তেমনি আপনারা বাগদির ইমাম সাহেব হুজুর ওয়াজ করতেছে। ইমাম সাহেব হুজুর নাম কি? মোজাম্মেল সাহেব না? হ্যাঁ খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, খুব ভদ্র মানুষ। তে ইমাম সাহেব হুজুর ওয়াজ করতেছে সবরাতের রাত। ও আমার মুসল্লিরা আজকে মনে একটা রাত্র যে রাত্রি আল্লাহ প্রথম আসমানে আসে এবং কি লাগবে চাও বলো আল্লাহ দিয়ে দিবে। এই ওয়াজটা শুনছে আপনার বাগদির একবার সেরাগালি ভাই কেউ আসেনি কেন বাচ্চা গেছি গে আর তাহলে অসুবিধা নাই। একটা উদাহরণ এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুন আর মসজিদে বসে না সোজা দৌড়ে বাড়িতে গা বাড়ি থেকে গোসলখানা ঢুকিয়া সাবান দা ডইলা শ্যাম্পু লাগাইয়া গোসল করে পবিত্র হইয়া এরপরে
নতুন জামা কাপড় লাগাইয়া আতর সুগন্ধ লাগাইয়া গোলাপ জল লাগাইয়া মসজিদে ঢুকছে আবার ঢুকে দুইটা হাত বাড়াইছে আল্লাহ ইমাম সাহেব আজকে দোয়া করছে আজকে রাত যে যাও ইচ্ছা তুমি সবই দিবা সব রাতের রাত এর লাগে বেশি কিছু চাইতাম না 5 লাখ টাকা দিও আমি বেড়া ফজর নামাজ আইছে না বেটা জিদ দিয়ে গুসা গরব দিয়ে বা আজান হয়েছে নামাজ হয়েছে ইমাম সাহেব নামাজ পড়াইছে সবাই ঘুমাইতেছে নামাজ ফিরা সারা তুমি ঘুমাইছে না এখন এইদিকে মিসারা গালি বেরোনা করছে হুজুর রুম হুজুর দরজা খুলেন তো খুলছে আরে এদিকে সেরা গালি বাকি তো হুজুর আপনাদের রাত্রে ওয়াশ করছিলেন আপনার ওয়াশ সত্য হুজুর অসত্য আমার অসত্য আমি তো আমার কথা কইছি না আল্লাহ নিজে কইছে হালমিন সাইল হালমিন মুস্তাকবিন হাদিস কুসিতে আমার কাছে কি লাগবে চাও বলো আমি আল্লাহ দিয়া দিমু এই ওয়াজ তো আমার না এটা আল্লাহ নিজে কইছে রাসূল হাদিসে কইছে আমার ওয়াজ সত্য কোনো সন্দেহ নাই হুজুর আপনার ওয়াজ সত্য হয়ে থাকে আল্লাহ সবই দেয়ালা এই রাত্রিতে তা আমি তো চাইছিলাম 5 লাখ টাকা আমার টিয়া কই কথা বুঝেন নাই আমার টিয়া কই ইমাম সাহেব সব্যনাথ বেটা নামাজ পড়ো না জীবনে একবার দেখেছে মার ফটো জগত মরবার জগত কথা ঠিক কিনা এর লেগে ইমাম সাহেব বুদ্ধি খায় জবাব দিছে কথা বলে বিদ্যুৎ যাওয়ার সালা কথা কইলে তার সিরার লগে এর লেগে ইমাম সাহেব বুদ্ধি খায় জবাব দিছে কয় সেরগালি ভাই চাইছিলেন কত চাইছিলাম 5 লাখ বেশি না 5 লাখ এর লেগে দেখছি একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারা রাত মসজিদে ঘুরছে আপনার মসজিদে কুজুইবা না মজুরন ঠিক কিনা এখন সভ্য না আমি তো মসজিদে আইছি না তো টাকা তো ঠিক লিয়েছি কথা না মনে মনে কয় আর কি সভ্য না আল্লাহ টাকা টিপু দিয়েছে ফেরেশতা টাকা টিপু লিয়েছে আমি মসজিদও নাই দিব কার কাছে কথা ঠিক কিনা দেখতে জল আরম্ভ হয়েছে 5 লাখ টাকা হারাইলাম এখন এই অবস্থা ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিই বাড়াই দিতে কে শুনেন আমি সারা রাত আইসেন অসুবিধা হইতে পারে অসুস্থ হতে পারে আমি ফজর নামাজ তখন আইবেন আমি যখন সালাম ফিরি ফজর নামাজে সালাম ফিরাইছি এমনি ফেরেশতা হারুইছে হালি বাগদির সমস্ত মুসল্লি চেহারা দিকে চায় সব মসজিদের মুসল্লি ফজর নামাজ আইছে চেহারা গালি ভাই আর মসজিদ আইছে না ফেরেশতার উদ্দেশ্য আসলে নামাজও আইলো টিহারা দিয়ে যেত গা নামাজও আইছেন না এতটা দিব কার কাছে আপনারা সারাইলে টিহালি আবার গেছে গা কথা না এই ফরদে ভেড়া কো সব্যনাশ বলতো আমার বলতো হুজুরের না কথা না হুজুরের দোষ না রে দোষ তো আমার আমি চাইছিলাম ঠিক আমি তো মসজিদে আইছি না কথা না আল্লাহ যদি কেউ হেদায়েত দিয়া না বেশি সময় লাগে হুজুর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দেন আর জীবনে এমন ভুল হবে না গো আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম তওবা করলাম জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না ভাইয়ের আমার ঈমান আমল ঠিক করতে হবে ঈমান আমল ঠিক করলে কেমনে হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ঈমান আমল ঠিক হবে সুন্দর চাল চলনের মাধ্যমে এই জন্য ভাইয়ের আমার আল্লাহর রাসূল বলেন যদি কেউ ঈমান আমল ঠিক থাকে 5 ওয়াক্তের নামাজি হয় আল্লাহর রাসূল বলেন আসমান থেকে রহমতের 500 ফেরেশতা নাজিল হবে তাকে সাকরাতের সময়ে স্বাগতম দেওয়ার জন্য আল্লাহ নিজেও বলেছেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলছিল আল্লাহ আমার রব আল্লাহ আমার সব সুম্মাস্তাকামু অটল ছিল রে বান্দা অবিচল ছিল হামলায় ছিল মামলায় ছিল জিয়ালায় ছিল জুলুমায় ছিল রিমান্ডে গেছিল এরপর তুই আমি আল্লাহরে বলস নাই দুনিয়াতে হালাল পথে চলতে গিয়া একবেলা খাইছস তাও আমারে বলস নাই দুনিয়াতে হালাল পথে চলতে গিয়া মাসের মাস গরুর গোশত খাইতে পারস নাই সুটকি খাইছস অসুবিধা নাই বান্দারে আল্লাহ তাকাবু কোনো ভয় নাই সুবহানাল্লাহ কি নাই সাকরাতের হালতে লোকটা শুয়ে রয়েছে ফেরেশতা এসে বলে কোনো ভয় নাই সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম তাফসীর কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাখাফুর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান আল্লাহ বুঝাইতে চায় বান্দারে তোর কবরেও কোনো ভয় নাই হাসরেও ভয় নাই মিজানেও ভয় নাই ফুলসিরাতেও ভয় নাই বান্দারে প্রতিটা সেক্টরে গাটিতে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হয়ে জান্নাতে পৌঁছায়া দিব
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এক একটা শব্দ আছে আল্লাহ তাখাফ ওয়া লা তাহজান, এই শব্দের ব্যাখ্যা করলে এক একটা শব্দের এক একটা ঘন্টা লাগবে। আমি সাইরা দিলাম। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমার ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে পুরা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সক্রাত হাতে শুয়ে রয়েছে, জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। ওই দেখো আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, জান্নাতের হুরহুরিয়া সবতে গ্লাস লেখা রয়েছে। জান্নাত দেখিয়া সক্রাত হালতে পেরা বডি ভিতরে মন নাই, মন আইছে কল্পনা জগতে জান্নাত। সুবহানাল্লাহ। কল্পনা জগতে কই আছে এখন জান্নাত। আল্লাহ সাইরিছে এদিকে আজরাইলে তার রুহুটা কবজ করতেছে, প্রত্যেকটা রক টাস টাস করে সিরা সিরা রুহুটা বেটার খবরই নাই, বেটার মন কই জান্নাতে। বডি ভিতরে মন না তার খুব দেখিতে হইছে কথা কোনা। এই ফাঁকে আজরাইলে প্রতিটা রক সিরা সিরা কি পরিমাণ যে কষ্ট দিয়া পাও থেকে মাথা পর্যন্ত রুহুটা বাইর করতেছে। নাখারা গাইছে, নাখারা গা এখন বাইরে যাবো। এমনি ফেরেশতা সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আর জোরে বল ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة نفس مطمئنة হে প্রশান্ত আত্মা উদখুলি আই উখরুজি আয় বের হয়ে তোর জান্নাতে আয়। আল্লাহু আকবার বল। উদখুলি আই উখরুজি আয় বডি থেকে বের হয়ে তোর জান্নাতের দিকে আয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়িটা জান্নাত দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এজন্য কবি বলেন এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। মরলেও মানুষ হাসে বলে হ। আমরা ঢাকার মধ্যে আরামবাগে একটা লোক আছেন পেট বড় দেওয়ানবাগি কথা বলা, এ যে মরছে পেট বড়, এ মরার পরে সবাই হলো আলহামদুলিল্লাহ কথা বলা। এই বন্ড যে মরছে, বাটফার যে মরছে, নিজেও জাহান্নামী, সবাই জাহান্নামী বানাইছে কথা বলা। এর লেগে সবাই খুশি আর হাসে আলহামদুলিল্লাহ, মিষ্টিও বিলাইছে। কিন্তু বন্ড ঠিকই কান্দতে কান্দতে বিদায় হয়ে গেছে গা, তার মরণে সবাই হাসে। এর লেগে কবি কয় এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে না 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 না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে তুমি ঠিকই হাসবে, তোমার মরণে আসমান জমিন সকলেই কাঁদবে, পশু পাখি সকলেই কাঁদবে। আল্লাহর রাসূল বলেন সবগুলো তার জন্য কাঁদে। বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কাঁদে। বন্ড মরে গেছে কাঁদতে কাঁদতে সবাই হাসে। প্রকান্তরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় নন্দিত ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কড়া লকডাউন ছিল, কড়া লকডাউন। একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো কারণ প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক। এত লোক কোন দিক দিয়ে আইলো রে? আমরা জায়গা জায়গা খাড়া আছিলাম, একটা গাড়িও তো আইলো না, মানুষও আইলো না। এই লোক দিয়ে কোন দিক দিয়ে আইলো রে? মাঠেও জায়গা হয় না, রাস্তা জায়গা হয় না, ছাদে জায়গা হয় না। এই লোকগুলো কোন দিক দিয়ে আইলো রে? আরে তোমরা কেমনে বুঝবা? আহলে হক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আহলে হক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন আল্লামা আনসারী জানাজা মানুষ কমই হয়েছে, বেশিরভাগ ওই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লামা আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনটাকে সাজাইয়া মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে ওনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখনো তার জন্য কান্দি এবং দোয়া করি এবং তার তরজে এখনো বয়ান করি কথা কোনা। কেন
ভালো ছিল, এই জন্য ওনার জন্য সবাই কান্দে, উনি হাসতে হাসতে বিদায় হয়ে গেছে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার 1.5 ঘন্টা হয়েছে আওয়াজ। আল্লাহ পাক আমরা সবাই রে মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে আমি যে ভাব দেখি যে আরো 2 ঘন্টা করে বয়ে থাকবেন ওরা, ঠিক না? কোন সময় ইনশাআল্লাহ মহিলা প্যান্ডেল থেকে বলছে ওয়াজ যাতে বন্ধ না হয়, হুজুরের কাছে আবদার, আপনারা কি কোন আরেকটু চলতো না না, আবেগ কিন্তু কাজে লাগাইতে হবে। শোনো নামাজ পড়তে চলো কারো চলো আরো দোষ আপনি আওয়ামী লীগ কইছেন হুজুর, কেরে কইছি বিতে জ্বালা জ্বালা ফুরালাইছে কথা কনা ফুরালাইছে আমারে ফুরছে আমার ফুরছে। কেন বলছিলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান নয়, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কনা এই জাতির পিতা নিয়ে আমার মামলা হয়েছে, আমার হামলা হয়েছে, আমার কি পরিমাণ টর্চারিং করেছে জাতির পিতা। যদি জীবন চলেও যায়, একজন মুমিন মুসলমান জীবন দিতে পারে, তার কথা আল্লাহর কথা কোনো পরিবর্তন করতে পারে না। ঠিক কি না? তোমার বাপের সম্মান কই গেছে? আমরা দেখতেছি কেরেন দিয়া লাগাইয়া টাইনা ভাঙতেছে। কথা কোনা বাবার সম্মান টিকে রাখার জন্য ভাস্কর্য বানাইছিল, উলামায়ে কেরাম নাজায়েজ হারাম বলেছিল, সেই উলামায়ে কেরামকে জানানো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, কৌশল অবলম্বন করে বাবার সম্মান কই গেছে। আমরা তাও দেখেছি মূর্তির উপর উঠে প্রস্তাব করছে। কথা কোনা ইজ্জত কই গেছে? কিন্তু উলামায়ে কেরাম যে পরিমাণ টর্চারিং করছো আর দেশের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে ভাস্কর্য বানাইছো, এগুলো জবাব দেওয়া লাগবো। হুজুর ঠিক কিনা? واتقوا يوما ترجعون فيه إلى الله আল্লাহ বলেন ওই দিনটা ভয় করো, যেই দিন আমার আদালতের সামনে দাঁড়ায় কড়া গন্ডা হিসাব দিতে হবে। হিসাব না দিয়া কোন বাপের বেটা এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে? 10টা মিনিট ওয়াজ করতাম, একটা চা খাওয়াইলাও, গলা অবস্থা খারাপ। ভাইয়ার আমার, এখন আসুন মাইক নষ্ট হলে নাট বুটলো আছে লাগানি যায়, কিন্তু গলা নষ্ট হলে তো লাগানি ছিল নাই। এর লেগে আসুন ভাইয়ার আমার, একটা চা খাই এলাই, আপনারা কোনো মনে কষ্ট নেবেন না। এইভাবে আপনার সামনে চা খাওয়া বেয়াদবি, কিন্তু গলা লাগে ফারতাছি না। ডেইলি প্রোগ্রাম 2-3টা গরম লাগে, এর লেগে গলার অবস্থা খারাপ। ভাগ্য কোন আজকে প্রোগ্রাম একটাই পড়ছে, এর লেগে আর আজকে ভালো হয়েছে, একটু আগে জামুগা জোর ঠিক কিনা? এখন আসুন ভাইয়ের আমার, তাহলে আমাদের সকলকে মরতে হবে, মরণ অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার এই পুরা মৃত্যুর কথাটাকে আমি একটা গণনার মাধ্যমে আপনাদের নলেজে ঢুকাই দেবো। রাজেশ ইনশাল্লাহ গণনা করে দিতাম। ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, আমারে তাড়াতাড়ি বিয়ে করাইয়া দেন। আল্লাহর রাসূল বলে, কেন গো? তোমার বাবা সবচেয়ে তৎকালীন সময়ের মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, আবার তুমি এসব মদিনার সবচেয়ে হুরে মদিনা, তুমি তো সুন্দরী মেয়ে, তোমার বিয়ে হবে না কেন? মেয়েটা তখন জবাব দেয়, আমার যদি বিয়ে হইতে হয় 3টা পছন্দ আমার আছে গো নবী, 3টা পছন্দ আছে। আমাকে যে ছেলে বিয়ে করবে 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ যদি থাকে, এই ছেলে কালো হোক অসুবিধা নাই, বাটি হোক অসুবিধা নাই, গরিব হোক অসুবিধা নাই, ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 3টা গুণ, খুব খেয়াল করেন। 3টা গুণ রাসূলকে কিতাতে না কয়লাও। 3টা গুণ কিতা? ওই 1 নম্বর গুণ হইল, আমরা যে বিয়ে করব তার প্রথম নম্বর গুণ থাকতে হবে, সারা জীবন প্রত্যেকটা রাত, সারা রাত, প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা জীবন প্রত্যেক রাত, সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। নাজুল্লাহ রাস্তা কোন? 3 নম্বর শর্ত হলো সারা জীবন, সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত থাকলে আমি বিয়ে করতাম। রাসূলকে লেগে তুই গো জামাই বাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, আর জামাই ভাও তো মুশকিল। জোর ঠিক কিনা? আমরা সমাজের মেয়েদের রুচি গীতা কইতাম নি আগে থেকে, দুলাভাই আমার লাগে মনে একটা ছেলে দেখবেন, যে ছেলেটা মাথার কাটিংটা আবার চেহারাটা পুরা মেসির মতো, কথা বলা
চুলটা তাল গাছের মতো উল্টাইল, এরপরে দামি মোমবাতি খায়, বেশি খরচ করে, মোটরসাইকেল একটা আছে উল্টো দিয়ে শটান মারে। এমন একটা আছে আমার জন্য দেখবেন, আছে না নাই? এটা আমরা সমাজের মেয়েদের রুচি, কিন্তু আল্লাহ সাহাবাই কেরামের কি পরিমাণ দেখেন আল্লাহর ভয় আর তাকওয়া। এখন এই অবস্থা মেয়েরা হুজুর 3টা গুণ তাহলে আমি বিয়ে করতাম। রসুল কই 3টা গুণ পাওয়া তো মুশকিল, ছেলে পাওয়া মুশকিল। আচ্ছা তুমি পিছনে বসো, আমি দেখি আমার সাহাবাদের মধ্যে কেউ আছে কিনা। সাহাবাই কেরাম তোমরা যারা বিয়ে করছো না সামনে আও। আল্লাহ রসুল এই কথা ঘোষণা করার পরে সব সাহাবীরা সামনে আসে, যারা যারা বিয়ে করছো না দাঁড়াও। সব সাহাবীরা খার হইছে, মানে যুবক সাহাবীরা খার হইছে। যুবকদের সাথে মুরব্বী থাকে না, কথা কনা, এই মুরব্বী খার হইছে বিয়ে করতো। আল্লাহ রসুলকে আমি কইছি যুবক দাঁড়াইতো, তা আপনারা তো লেগে মুরব্বীরা হুজুর কখন যদি লাগিয়ে যায় বিয়া তো না যায় না, দুর্ঘটনা ঠিকই না। না না মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়াও। যুবক দাঁড়াইছে। এখন এই অবস্থা কয় তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা এক পায়ে খাড়া। এক পায়ে মানে আমরা গরিব সাহাবি, একবার লাগাই না, 2বার লাগাই না, টাকা পয়সা নাই, এবার মহল লাগবো, কামিল লাগবো, ইতাও চিন্তাও করি না। বিয়া চিন্তা আমরা করিও না, আমরা তো খাই বাসি না। আবার বিয়াও কটিয়া পয়সা লাগতো না, 3টা গুণ থাক লইব। 3টা গুণ কিতাও কয়ালাম। 1 নম্বর গুণ হইল সারা জীবন প্রত্যেক রাত ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর সারা জীবন সারা বছর সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাক, আর যার নাই বয়ে যাওগা। বয়া যাও কইতে দেরি আছে, মাথার মধ্যে হাত দিয়ে গোটা বসে আমরা কবর বিয়া নাই, সব বয়ে গেছে গা। এমনি আল্লাহ রসুল দেখে একজন সাহাবি ও কোনার মধ্যে সাহার রয়েছে, হ্যাংলা মাথা সাহাবি, দুর্বল সাহাবি। এই সাহাবি বস না কেন, হুজুর আমি খেলে বইতাম তে, আমার মধ্যে 3টা গুণ আছে ইনশাআল্লাহ। আর হুজুরে কয় আল্লাহর রসুল কয় আমি জানি রে আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা কয় না। এর লেগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা সাহাবাই কেরামকে মেয়ারে হক মানি, কথা কনা। সাহাবাই কেরামকে সত্যের মাফকারী যারা মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারে না। এখন আসুন ভাইয়ার আমার, এই অবস্থা রসুলকে আসো তোমার সঙ্গে আজকে বিশ্ব সুন্দরী বিয়া হবে। আল্লাহ রসুল মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে ছেলের মেয়ে রেখিয়া বিয়া করে, যাও বৌলিয়া বাড়ি যাও। বেটা বৌলিয়া বাড়ি যায়, মনে কত আনন্দ, সুন্দর বউ এসেছে। এখন এই অবস্থা বাড়ি যায়, যে মাত্র উঠানে গেছে গিয়া দরজার ভিতরে, ঘরের দরজার ভিতরে একটা পাও দিছে, আর একটা পাও হনো বাইরে রয়েছে। এমনি শোনা যায় মদিনার মসজিদ থেকে আসার আজান শোনা যায়। সুবহানাল্লাহ জোরে কনা। এমনি কেউ আমার ওয়াইফ, এটাই আমার খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, কুড়িয়া ঘর, বাঙ্গা ঘরটা, এটাই আমার ঘরটা, গরিবের ঘর। তুমি এখানে বসো, আমি একটা পাও দিছিলাম তো, আর একটা পাও দিলাম না, বার করে নিলাম। কেরে ওরা আমার আল্লাহ ডাক দিলাইছে, বেড়া দৌড়াই গেছে মসজিদ। আর আমরা আল্লাহ বেড়ার ভিতরে আল্লাহ ভালোবাসা বেশি, বোর ভালোবাসা না, কথা কোনা। বোর ভালোবাসা বেশি, বউ চুকা দাড়ি ফালাই দেও, আর দেরি করে না, কথা কোনা। এটা বুঝছি মহব্বত, জিলাপির মহব্বত, এটা জোর ঠিক কিনা? সত্যিকারের মহব্বত যদি বউ কর দাড়ি ফালায় তো তোমার বুড়া বুড়া লাগে, বেশি লাগে। তুমি সত্যিকারের মহব্বত যদি আল্লাহ রসুলের থাকে, তুমি বলবা তোর মতো বউ আরো 1000 আছে ভালো তোলে, কথা কন। এখন এই অবস্থা আল্লাহ রসুল কথা বলি, এবার দৌড়াই গেছে মসজিদ, এশার নামাজ পড়ছে, একবার তাকবীরের সাথে ফরজ নামাজ আদায় করে সুন্নত পরে বিতির হইরা ঠান্ডা মাথা তসবির হাতে লিয়া দৌড়াই গেছে দরজার সামনে। আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। ইয়া মাস্তে মাস্তে খাবার, রাত্রে খাবার টাবার দেখো আসেন, রুটি উটি খেজুর উজুর আসেন, খাই খাই ঘুমাই থাকি। ঘুমাইবেন বলে হ, আপনি তো ঘুমানোর কথা না, আপনি তো সারা রাত দ্বারা নামাজ পড়ার কথা, আপনি কোরআন খতম করার কথা, ঘুমাইতেন কেরে? নাস্তা দেও না খাইলো, নাস্তা খাই এবার নাক টাইম না ঘুম দিছে, কথা কনা। নাই কোনো নমাজ, নাই কোনো খতম। মেয়েরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জীবনটা শেষ, আমি চাইলাম কি রসুলের কাছে, রসুল আমার দিল কি তা, মা কথা কনা। যাক অসুবিধা নাই, মনে তাহাজ্জুদটা পড়বো। কই পেতেন তাহাজ্জুদ? ইয়া আল্লাহ, নাক টান দিয়ে লইছো, ঘুমে ফজর এমনি একটু করে শোনা যায়, মসজিদের মিনার থেকে আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। এবারে ঘুম থেকে লাফ দিয়ে দৌড়ে উঠছে, উঠে দৌড়ায়া উজু কইরা একবারে সুন্নত হইরা ফরজ নামাজ পড়া, এশাকের নামাজ পড়া ঠান্ডা মাথা তসবির হাত লিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে ঘরের সামনে আবার আইছে। আসসালামু আলাইকুম বিবি। আমরা জীবন বউরে সালাম দেয় না, কথা কোনা। বউরে সালাম, ও বউরে বিডির মাইরা বর্তা করে, কথা কোনা।
আছে না নাই? বউ মামেন না ভাটটি আমরা সমাজে আছে না নাই? বউরে বলে মারলে হইতো না, বউরে মারণ যেত না, অত দুর্ঘটনা ঠিক কিনা? সবকিছু সিস্টেম মোতাবেক কাজ করতে হবে, খালি মারলে হইতো না, কথা ঠিক কিনা? তে বড় সালাম দে তো না, ওই আর মাইরা করে একবার সালাম দেখে দিকেন কি আদরটা করে, দুর্ঘটনা ঠিক কিনা? যাক, এখন এই অবস্থা। তে এবারে সালাম দিয়া আসসালামু আলাইকুম বিবি, ইয়ো নাস্তা টাস্তা আছেন তো? খাই হ্যাঁ, তো কাজ কাম করো, সকাল হয়ে গেছে, সংসারে কাজ কাম আছে, লাকড়ি আনতে রান বাকি দিয়া নাস্তা খাইবেন? বলে হ। আপনি তো নাস্তা খাওয়ার কথা না, আপনি রোজা রাখার কথা, কথা কোনা নাস্তা দেও, রোজা তো রাখবো, নাস্তা খাইলো, নাস্তা খাই আবার কোন রোজা? ঠিক কিনা? স্বামী লাগে তো, যেমন হোক স্বামী তো নাস্তা ঠিক হয়ে দিছে, নাস্তা না দিয়া প্লেট দিয়া পিছনে করে দরজা, ফাঁক করে দরজা আছে না, রান্না করে দরজা, এই ফাঁক করে দরজা বাইরিয়া সোজা মদিনায় দৌড়, মেয়েটা দৌড়ায় মদিনায় গিয়ে আল্লাহ নবীর দরবারও হাজির। না সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। এখন এই অবস্থা, আল্লাহর রাসূলের কাছে দৌড়ায় মেয়েটা গিয়া হাজির হয়েছে। কার কাছে গেছে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? গতকালকে না সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? লাগা নবীজি, আসলে আমার জীবনটা বরবাদ। কেন গো? বলে আপনার সাহাবীর 3টা গুণের একটা গুণও নাই, কোনো আমলই নাই। আল্লাহ রাসূল গো না, বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলতে পারে না, এটা আমি বিশ্বাস করতাম পারি না। মেয়েটা এই কথা বলতে বলতে আবার আল্লাহর কসম করে বলি, এমনি মেয়েটা তাকায়া দেখে পিছনে জামাই খার রয়েছে। সুবহানাল্লাহ। এমনি কো হুজুর, আমার বিরুদ্ধে আমার ওয়াইফ কি নালিশ করছে আপনার কাছে? যা করছে তো শুনলাম, মনটা খারাপ হয়ে গেল আমার। সাহাবীরি, আমি তো এমন ভাবছি না তোমারে। হুজুর কি হয়েছে কন? তোমার মধ্যে বলে 3টা গুণ একটা গুণ না, সত্য। হুজুর, আমার ওয়াইফ যা আপনার কাছে নালিশ করছে আমার বিরুদ্ধে সব সত্য, আর আমি যে আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ। রসুল দুইটার একটা অন্য হইতো, হয়তো আমল করছো নাহলে করো নাই, দুইটা একবারে কেমনে হয়? আবার দুইটা একবারে সম্ভব। সুবহানাল্লাহ। মেয়েটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমনে গো? তখন আল্লাহর রাসূল তাহলে বুঝাইয়া দাও। বুঝাইতে চাই গো নবীজি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, প্রথম নম্বরটা নালিশ করেছে, আমি খতম পড়ে ঘুমাই নাই, এই তো। বলে হ। আগা নবীজি, গত কয়েকদিন আগে আপনি মদিনার এমন গলিতে বয়ান করেছিলেন গো, এই বয়ানের মধ্যে, তালিমের মধ্যে আপনি বলেছিলেন, আমার আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে 1 খতমের সওয়াব হবে। আগে নবীজি বলছিলেন নি? বলে হ্যাঁ বলছিলাম, আমার পুরাই মনে আছে। আমি সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাইছি গো, আমার খতমের সওয়াব হইছেনি? কইছে। মেয়েরা কই, ইন্না লিল্লাহ। আমি কই, সারা রাত বুঝি খতম পড়বো? এবারে সার লেছে কুলফল্লা দিয়া দেখছিস তামসা না, বুদ্ধিটা কিটা, জোর ঠিক কিনা? যাক, রসুল যদি কইছে আমার আপত্তি নাই, মাইনা লিছি, জোর ঠিক কিনা? তবে হুজুর, আর 2টা রয়েছে, একটা অন্য গেছে, আর 2টা রয়েছে, কার কিটা? হুজুর সারা রাত নহল না, দূর কথা, তার জটি পড়ছে না, কথা বলা কেরাসারি কেমনে? আগাম অবধি সব ঠিক আছে, আমি তাহাজ্জুদ পড়ছি না তাও ঠিক আছে, কিন্তু সারা রাত দাঁড়ায় সব হয়ে গেছে গো, কেমনে? এমনি সাহাবী বলেন, ওগো নবীজি, ওই দিন আপনি সেই কথাটাও বলেছিলেন গো, যখন আমার উম্মতের কোন পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়াইয়া নফল বন্দিগির সওয়াব দান করে। মনে আছে আমার। তাহলে আপনি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে দেখেন, যদি বিশ্বাস করতে কষ্ট হয়, কি গো তোমার স্বামী গতকালকে এসা বসদিনে জমাতে? কজি। ফজর বসদিনে জমাতে? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সওয়াব হয়ে গেছে। মেয়েরা মাথা হাত দিয়ে বয়ে গেছে, ইন্না লিল্লাহ। ও তো চালাক বেড়া, বেড়া দিব শরীর কোনো গুস্তই না, আড্ডি দেখা যায়, কথা না।
আল্লাহু আকবার। এখন এই অবস্থা, রসুল খালি আসি মুসলিম দেখছোস তামসারা, এর থেকে কত মোটা মোটা সাহাবাই কেরাম, হ্যাঁ সুটামদের অধিকারী সাহাবাই কেরাম, শক্তিশালী সাহাবাই কেরাম ছিল, হেরা বিয়া করতেছে না বুদ্ধি লেগে কথা কথা, আর শিক্ষুন নেবে বুদ্ধি, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে হইছে অসুবিধা নাই, তোমার সারা রাতের সব হয়ে গেছে, মেয়েটাকে অসুবিধা নাই গো নবী, আপনি যদি বলেন আপনার মতে আমার মত, আমার নাম উম্মত, কথা বলা, আপনার মতই আমার মত, আমার নাম উম্মত। এখন নবীজি আপনি বললে আমার কোনো আপত্তি নাই, গ্রহণ করলাম। তবে আরো একটা রয়েছে, কিতা হুজুর সারা বছর নফল রোজা, রোজা তো রাখছে ওই না, নাস্তার খালি খাই আইছে, এখন কথা বলা করে সাহেব নাস্তা খাইছ জি হুজুর রোজা, রোজা সব হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। কেমন সাহিব এমনি আল্লাহর রাসূলের সাহাবী আপনি আরেকদিন আরেকটা কথা বলেছিলেন, আমার মনে আছে গো। কোন কথা? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে একে 10 গুণ সওয়াব দিয়েছেন। একে কয় গুণ? 10 গুণ সওয়াব দিয়েছেন। একে 10 গুণ সওয়াব হইলে 10 10 কত হয়? আরো জোরে কান। দেখে 10 গুণ হলে 10 10 100 হয়। 10 10 100 হইলে রমজান মাসের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। আগামী নবীজি 10 10 100 হইলে রমজান মাসের 3 দশকে 30 দিনে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। রসুল কথা হয়েছে তোমার সব হয়ে গেছে গা। মেয়েরা না হুজুর সব হয়েছে বলে, হুজুর 300 দিনও তার বছর না, আরো 65 দিন রয়েছে, 65 দিন কথা বলা। রসুল ঠিক হইতে সাহাবী আরো তো রয়েছে, হিসাবটা দিয়ে লাও, পরিষ্কার করে লাও, হুজুর জবাব আছে, অসুবিধা নাই। কিতাবটা কেমনে? রমজান মাসের পর মাসের নাম শাওয়াল মাস। শাওয়ালে 6টা রোজা আছে গো নবী, 6 10 60 তাহলে 360 যুগ দিলে কত হয়? 360। তখন অভিযোগ সব হয়েছি না আমার হয়েছে। মেয়েরা না আর তো 5 দিন বাকি রয়েছে, কথা কনা বিটটাও ধরছে, কামাইরা ধরা, কথা কনা। আমার লগে সালাই করতেছ ওই সারা রাতের বন্দি সারি লিখছে এসার ফজর দিয়া, আর খতম সারি লিখছে কুলফল্লা দিয়া, আমার লগে সালাই আমি সারতাম না, ঠিক কিনা? আল্লাহ রসুল হাসে, কিরে সাহাবী অতক্ষণ তো ভালো জবাব দিছিলে, ওখান কিতা কইবে? অন তো শাওয়াল না রমজান নাম কিতা কইবে? কত জবাব আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 দিন হিসাব দিন হয়তো পরিষ্কার বলে, হ্যাঁ আগো নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে সারা বছরে একটা বছরে প্রতি বছরে 5টা রোজাকে মহান আল্লাহ হারাম করে দিয়েছে। বছরে কয়টা রোজা হারাম? 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীজি যেটাকে মহান আল্লাহ হারাম করেছেন এটাও কি আমার এখন লাগবো নি? না ঠিক আছে বাপরে তোমার যে বুদ্ধি, সুবহানাল্লাহ, ঠিক কিনা? অসুবিধা নেই, আর রাখতে হবে না রে, সারা বছরের সব তোমার হয়ে গেছে, রোজা না রাখ খাওয়া দাওয়া কইরা রোজার সব হয়ে গেছে গা। ওরে সাহাবী এত বুদ্ধি তোর রে, অসুবিধা নাই, সব হয়ে গেছে। মেয়েটা কয়, এখন নবীজি আপনি কইলে আমার কোনো আপত্তি নাই, এমন গরিব স্বামীকে, বাইটে স্বামীকে, কালো স্বামীকে, দুর্বল স্বামীকে আমি গ্রহণ করলাম আপনার মহব্বতে আর কবরের জগতের চিন্তা। শিক্ষণ কথা কয়ে যায়, শিক্ষণ কথাটা হইল মেয়েরা কি চেহারা সুন্দর কম আছে, সবচেয়ে হরে মদিনা, মানে মদিনা সবচেয়ে সুন্দরী মেয়ে, আবার বাপ সবচেয়ে ধনী, তৎকালীন সময় ধনী মানুষ, তাহলে বাপ ধনী, টাকা পয়সা আছে, আবার সুন্দর আছে, বিয়া কি বাঙ্গা করে লাগলো? বিআইপি জায়গাত বিয়া হইলো, কথা কনা রাজকীয় বিয়া হইল, কিন্তু এই মেয়েটা রাজকীয় চিন্তা না করে বাঙ্গা করে গেছে, কেড়ে বাঙ্গা করো রসুলের মহব্বতে আর কবরের চিন্তা, যখন ঠিক না আমার ফিনিশিং আসছে, এখন পুরা ওয়াজটা করছে কবর ওয়াজ, আখিরাতের চিন্তা, যখন ঠিক না? শুন, শেষ কথাটা হইল আমার ঘটনা শেষ, এখন 3টা সবক দেবো 1 মিনিটে, 3টা সবক দিয়ে আমি এখন দোয়ার দিকে যাব। 1 নম্বর সবক হইল আমরা এখন গিয়ে ঘুমাবো, দোয়া কইরা ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়তে রাজি আছি। আর জোরে কান, সূরা ইখলাস 3 বার পড়লে কয় ঘন্টা লাগে?
1.5 মিনিট 1.5 মিনিট যদি 1.5 মিনিট আর 2 মিনিট সূরা ইখলাস 3 বার পড়তে লাগে, যদি ঘুমানোর আগে কই একবার পড়া ঘুমান গো, যদি এরকম ডেইলি আমল করেন প্রত্যেক দিন রাতে একবার পড়া ঘুমান, তাহলে এরকম ভাবে 365 দিনে বছর হয়। 300 বছরে 365টা খতম হবে, যত বছর বাঁচেন তত খতম হবে। এই খতমগুলো ছোটখাটো আমলগুলো কিয়ামতের মাঠে বিশাল নেকের পাহাড় হয়ে আপনার সামনে দিয়া ঘোরাবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, এজন্য সূরা ইখলাসের আমল করা। একজন মানুষও যদি আজকে সূরা ইখলাস পড়ে গিয়ে ঘুমায়, আমার আসা যাওয়া চিল্লানি প্রায় 2 ঘন্টা ওয়াজ করুন সব সার্থক। কথা কোনা। এখন আসুন ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল বৈশা রইছেন, এমনি জিবরাইল আয়া কয়, ওগো নবীজি আপনার আবুজর হাইতে যায়, আবুজর তুমি ছিল কেন আবার? আবুজরে শুধু আমি একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবুজরে চিনে রে। কেমনে রে? বলে গো নবীজি, আবুজরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। তার 2টা গুণ আছে গো নবী। প্রথম নম্বর গুণটা হইলো তার ভিতরে হিংসা অহংকারী নাই। আমি নিজে ছোট্ট ছোট্ট মনে করে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী নম্র হয়, আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। নিজে ছোট, আমি অপরাধী, আমি ছোট্ট। কথা না, বেশি বেশি সূরা ইখলাসের খতম পাওয়া যায় 2টা গুণে। এই যে আবু বকর দাম আবু যর দাম বাড়ছে, আসমানের ফেরেশতারা তারে চিনে। সুবহানাল্লাহ জোরে কোন। গেল এক 2 নম্বরটা হইলো আমরা যারা পুরুষ মানুষ আছি, এশারের নামাজ আর ফজর নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 2টার কথা কেন উল্লেখ করা হয়েছে? বলে এশার নামাজটা ব্যবসার তালে তালে, আর মোমবাতি খাওয়ার তালে তালে, চা খাওয়ার তালে তালে জায়গা শেষ। কথা কোনা। আর ফজর নামাজটা জায়গা ঘুমের তালে তালে, শীতের রাত আর উঠতে মন চায় না, ঠান্ডা হলে উজু করতে মন চায় না রে। এরপর আল্লাহর রাসূল বলেন, কষ্ট হইলেও যদি এশা এবং ফজরটা জামাতে পড়তে পারো রে, সারা রাত আরামে ঘুমাইলা, স্বামী স্ত্রী যাই আনন্দ উল্লাস করলা, সারা রাত ঘুমায়ও দাঁড়ায় নফল বন্দিগির সব হবে। করা গেছে 2টা। 3 নম্বরটা হইলো সামনে আছে রমজান মাস। রমজান 29টা বা 30টা রোজা রাখবো, শাওয়ালের 6 রোজা রাখবো। এই 36টা রোজা যদি রাখতাম পারি, আল্লাহ আমাকে আপনাকে সারা বছর খাওয়া দাওয়া কইরো নফল রোজা রাখার সব দিব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো, আমি আর অতক্ষণ বাড়াইছি গেলে হারি মহিলারা আপনাদের কারণে এর লেগে বাড়াইছি। আল্লাহ আমরা সবাই কথাগুলো বুঝার মানে আমল করার, এবং আমাদের সকলকে আখিরাতের সামান, আখিরাতের ফিকির করে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. رب العالمين तमाम जिंदगी गुनार बोझा माথায় নিয়া রাত্র গভীর রজনীতে আমি গুনাহগার সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া নওজোয়ান ভাইদেরকে নিয়া ওলামায়ে কেরাম নিয়া পর্দানিশীন মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া দিছি। মেহেরবানি করে গো আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইয়া দিলাম জানি না গো কার মা নাই বাবা নাই, মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। দরদি বাবার কবরে আযাব দিও না আল্লাহ, তুমি আযাব দিও না রব্বুল আলামিন।
আয় আল্লাহ, শীতের রাত্র আসলে মার কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি আল্লাহ, সেই বারবার প্রস্রাব পায়খানা করার কারণে মায়ের কত না কষ্ট হয়েছে। আয় আল্লাহ, সেই প্রস্রাব পায়খানা করার কারণে মায়ের অনেক অনেক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। এই কাজা নামাজের জন্য আমাদের মার কবরে তুমি আযাব দিও না। রব্বুল আলামিন আমাদের দরদি বাবা, যেই বাবা সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া আয় আল্লাহ সন্তানের চিন্তা করেছে, আল্লাহ ভালো একটা জিনিস কিনে নাই বাবা, গরিব হওয়ার কারণে টাকা খরচ হয়ে যাবে বাবা, গরিব হওয়ার কারণে ঈদের দিনেও বাবা পুরাতন জামা গায়ে দিয়া সন্তানকে নতুন জামা পরায়। মা তখন বলে, কি গো স্বামী আমার, সারা বছর আপনি পুরান জামা গায়ে দেন, ঈদের দিনেও কেন পুরান জামা গায়ে দিয়েছেন? বাবা তখন মুস্কি হাসি মেরে আর বলে, চোখের পানি ছেড়ে দিয়া কয়, অসুবিধা নাই গো, আমার সন্তান যদি নতুন জামা গায়ে দেয় আমি বাবার আর পরতে হবে না। আয় আল্লাহ, এমন বাবা যার কবরে আছে গো, মেহেরবানি করে বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন আল্লাহ, যারা দান খয়রাত করেছে সকলের দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আছেন, কমিটি জীবিত, আল্লাহ সকলকে নেক হায়াত দান করে দাও। অসুস্থ থাকলে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, যার বাসায় আজকে খাবার খাইলাম, নজরুল ভাই, ওনার মা দুনিয়াতে নাই, বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে বাবারে সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন মসজিদকে তুমি কবুল করো। মসজিদের ইমাম খতিব যিনি আছেন, মুয়াজ্জিন যারা স্টাফ আছেন, সকলকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ মসজিদের মুসল্লি কমিটি যারা আছেন সবাইরে তুমি নেক হায়াত দান করে দাও। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ফিরে ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর যে ফিরে আসে না। মরতে হবে জানি, মরণ কেউ ফিরাইতে পারবে না, রাস্তাঘাটে ফেলাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সাজদার হালতে মরণ দিও, ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। আল্লাহ অনেক প্রবাসী আছে, প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও। আল্লাহ প্রবাসীদেরকে সুস্থতার সাথে প্রবাস জীবন কাটানোর তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই দোয়া খালি ফিরাইয়া দিও না। শীতের রাত্রে তারা, আল্লাহ শীতের রাত্রে তারা পয়সা রয়েছে, আল্লাহ কেউ রে খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, ইসহাক হুজুরের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাকেও মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করে নাও। খালিয়াতে আসা নিয়া আসি আসি সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যায়, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যায়।
কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও ওগো মাওলা নিজ গুণে। হেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, না করিতে পারলাম আল্লাহ তোমার বন্দেগি। বন্দা আছে বন্দিগি নাই আছে যতগুলা, আল্লাহ মেহেরবানি করে তুমি করে দিও ক্ষমা। আয় আল্লাহ, এলাকার অনেক মহিলারা আসছে, মহিলাদেরকে মাফ করে দাও আল্লাহ। মা বোনদেরকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। প্রত্যেকটা মা বোন যারা আসছেন সকলকে আল্লাহ হেদায়েতের নূর ভিতরে ঢুকায়া দাও আল্লাহ। প্রতিটা মা বোনদেরকে আবেদা সলেহা জাহেদা বানায়া দাও, মা আয়েশা খাদিজার মতো বানায়া দাও রব্বুল আলামিন। স্বামী ভক্ত বানায়া দাও, পর্দা নিশিন বানায়া দাও, আল্লাহ ওয়ালি বানায়া দাও। আয় আল্লাহ, মহিলাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.